যেসব গাড়ি কিন্তু হাইট ছাদের উচ্চতা কিন্তু উঁচু, সেসব গাড়ি কিন্তু থেকে যাবে এমনটাই জানিয়েছিল। যে ছাদে এখানে মাপ দেওয়া আছে 3.5, আর সেই 3.5 লেভেলেই কিন্তু কাটা হয়েছে, সেটাই দেখতে পাচ্ছেন। 3.5 লেভেলে কিন্তু কাটা হয়েছে এবং আটকে যাচ্ছে এখানে। এই গাড়ি কিন্তু ছাদের যে ছাদ আছে সে ছাদ কিন্তু উঁচু, যার জন্য কিন্তু পেছিয়ে যেতে হচ্ছে। সম্মানীয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ কিন্তু সকাল থেকে কিন্তু বাস চলছে এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে। বাস চলছে আজকে সকালে কিন্তু বাস চলছে। দাদা কি বলবেন, দীর্ঘ 2.5 মাস পর গাড়ি ছেড়েছে, কি বলবেন? খুব ভালো লাগছে। ভালো লাগছে, একটা ওয়ান ওয়ে করে যেতে হচ্ছে। মানুষের যা কষ্ট হচ্ছিল সেটার থেকে কিছু স্বস্তি পেল, তার থেকে একটু স্বস্তি পাবে। ওই জন্য বাস মালিকদের কি বলবেন? তারা তো অনেকটাই মানে জন্য লড়াই করেছে, খুবই কষ্টের দিন কাটছিল। শুধু বাস মালিক নয়, স্টাফেরাও বেতন পাচ্ছিল না। স্টাফেরাও বেতন পাচ্ছিল না। দেখা যাক আজকে কি হয়। দাদা দীর্ঘ 2.5 মাস পর হাইট বার তোলা হলো এবং রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল করছে এবং সেটা ওয়ান ওয়ে সিস্টেমে, যেটা বাস মালিকরা দাবি করেছিল যে ওয়ান ওয়ে সিস্টেমে আমরা যাব। কি বলবেন? দেখে এতে কিছু বলার নেই, কারণ আজকে প্রশাসন সামান্য আমাদের সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেয়েছে। কারণ এই যে গার্ডওয়ালটা তুলেছে, এই গার্ডওয়ালটাকে তোলা হয়েছে, এটা কীভাবে গাড়ি বেরোবে? একটা গাড়ি তার যে বাসের টেবনিটা ছাতে রাখে, সেই টেবনিটা ঠেকে যাচ্ছে, তার গার্ডওয়ালটা তোলা হলো কোথা? হ্যাঁ, এটা হচ্ছে হাড় কাটে মাথা গলিয়ে না কেটে পেঁচানো হচ্ছে, এগুলো তো ঠিক নয়। আর যদি গার্ডওয়ালটা তুলতে হয় তাহলে পরিষ্কার করে দেওয়ার রাস্তা দরকার। 1, 2 হচ্ছে যে বলছে ওভারলোড পাঠাবো না, চালাবো না, তার জন্য প্রশাসনের তরফ থেকে 30 টাকা দরকার, ওভারলোড বন্ধ হবে। হ্যাঁ, গার্ডওয়াল উঠে যাবে, সাধারণ মানুষ সুস্থভাবে চলাফেরা করতে হবে। আজকে যে মাল ছোটো ছোটো ব্যবসাদার, যারা ছোটো ছোটো ব্যবসাদার, তারা কিছু কেমন মাল কলকাতা করে বাসের ছাতে আনে, তাই এখানে পেরোবে না। তার লাভটা কী হলো? আমাদের সাধারণ মানুষের লাভটা কী হলো? আমার মনে হয় সরকারের কাছে অনুরোধ করবো, প্রশাসনকে অনুরোধ করবো, হ্যাঁ, যে আপনারা দয়া করে অন্তত গার্ডওয়ালটা তুলে দিন।
ওভারলোডটা বন্ধ করুন, এটা আমরা চাই যে ঠিক আছে। ব্রিজ ভালো হয়ে গেলে, ব্রিজ বাগানো হয়ে গেলে গার্ডওয়ালটা তখন ওভারলোড যাবে, ঠিক আছে। 1, 2 হচ্ছে আজ এই ব্রিজটা বয়স হবে 65 বছর, ব্রিজ তো রিটায়ার হয়ে গেছে, এতে ব্রিজে পেনশন পাবে, ব্রিজে পেনশন পাবে, যেটা মানুষ 60 বছর পর 1,000 টাকা পেনশন পাচ্ছে, তো কিন্তু ব্রিজ পেনশন পাবে। সেই পেনশনকে ব্যবহার করার কি দরকার? সরকার 60 বছর হয়ে গেলে চাকরিতে রিটায়ার করে দেয়, তাহলে এই ব্রিজে রিটায়ার করছে না কেন? ওরা পাশে ব্রিজ করছে না কেন? বিকল্প করাটা উচিত তো সরকার মনে করি। তো সরকার কী হচ্ছে আজকে? সরকার নেজা খেলছে কি না, দুর্গা পুজোয় যারা মদকে ফুর্তি করবে সে পুজোতে 1,10,000 কিসের জন্য দেওয়ার কথা দরকার? ওগুলো কি উচিত? সেই টাকাটা সৎ কাজে লাগা না, ভালো কাজে লাগা না, সেই টাকাটা একটা পশ্চিমবঙ্গের উন্নয়ন করুক না, দুর্গা পুজো দিচ্ছে নাচতে মদ খেতে, এই তো সরকার। আর কি বলবো, এর ভিতরে কিছু বলার নেই। আপনার নাম এবং পরিচয়? আপনার নাম? আপনার মানে আমি আমার পরিচয় বলতে আমি আরামের বাসিন্দার, এটাই যা। আবার আমি সাধারণ মানুষ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।